বন্ধুরা, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আহ, কেমন আছো তোমরা বলো? ভালো আছো তো? আজকে একটু মজার গল্প শোনাচ্ছি। নতুন বিয়ের পরে কি কি হয় সবারই জানা আছে, যাদের বিয়ে হয়েছে, যাদের হয়নি তারাও জানে অলমোস্ট। বৌমা, ও বৌমা, 6:30 বেজে গেল, এখনো বিছানায়? এই যে এক্ষুনি উঠছি মা। উর্মি দেবী গজ গজ করতে করতে বললেন। খোকার চা খাওয়ার অভ্যেস 6টার সময়। সুচরিতা সুগতর গায়ে ধাক্কা দিয়ে বলল, এই তোমার জন্য আমি বকুনি খেলাম। কখন থেকে বলছি ছাড়ো ছাড়ো, কিছুতেই ছাড়ে না। তা তোমার কি খারাপ লাগছিল? বেশ তো আমার বুকের মধ্যে শুয়ে আদর খাচ্ছিলে। ধ্যাত, এবার তো ছাড়বে না, আবার আমাকে বকুনি খাওয়াবে? সুগত হেসে ছেড়ে দিল। তারপর নিজেই বাইরে বেরিয়ে এসে বলল, সুচরিতার কাল সারা রাত খুব মাথা ধরেছিল, তাও 6টার সময় আমার চা করে দিয়েছে। বিয়ের পর কি এত তাড়াতাড়ি ওঠা যায়? ওষুধ দিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিল, তাই আর ডাকিনি। তা বেশ করেছিস, বলবি তো আমায়? শুধু শুধু মেয়েটাকে বকলাম। ঠিক আছে, চল, আজ আমি তো তোমাকে চা করে দিচ্ছি। চলো, আজকে আমি তোমাকে চা করে দিচ্ছি। থাক, তোমাকে আর বাহাদুরি দেখাতে হবে না। উর্মি রান্নাঘরের দিকে গজগজ করতে করতে চলে গেল। ঘরে এসে দেখলো সুচরিতা ফ্রেশ হতে বাথরুম চলে গেছে। সুগতা বলল, যা বাবা, যাও, ম্যানেজ করলাম, তাও আবার হাওয়া হয়ে গেল। সুচরিতা টুক করে বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকে গেল। শাশুড়িকে চা করতে দেখে সুচরিতা তাড়াতাড়ি বলল, মা, আমি করছি। তুই আবার উঠলি কেন মাথা ব্যথা নিয়ে? মাথা ব্যথা কমে গেল? হ্যাঁ, এই ওই ওই একটু আছে আর কি, তারপর তো স্কুল। স্কুল তো আর ছুটি ছুটি দেবে না। কিসে যাবি? কেন, রোজ যেমন যাই তেমনই যাব। তোর বাবা বিয়েতে একটা গাড়ি দিলে পারতেন। মানে তোর জন্যই বলছি, যাতায়াতের কষ্ট আর থাকে না। সুগত শুনতে পেয়ে বলল, কি বলছো কি মা? ওর বাবা কেন গাড়ি দেবে? আমার তো গাড়ি আছে, দরকার হলে আমি ওকে নামিয়ে পৌঁছে দেবো। শ্বশুরমশাই বললেন, তোমার মাকে জিজ্ঞেস করো তো ওর বাবা ওকে কটা গাড়ি কিনে দিয়েছিল বিয়ের সময়। সুচরিতার হাসি খুশি ভাবটা নিমেষে চলে গেল। মুখে একটা কঠিন ভাব হলো। নতুন বিয়ে বলি সুগতর এত আদর, এরপর কি অন্য রূপ দেখাবে না তো? ঠিকই তাই। প্রথমে সুচরিতাকে চাকরি ছাড়ার জন্য খুব চাপ দেওয়া হচ্ছিল। তারপর বলল, সংসারে থাকতে খাচ্ছ, সংসারে টাকা দিতে হবে। সুচরিতা বলল, এমন তো শুনিনি কখনো যে বউ নিয়ে এসেছেন তাকে খেতে দিতে পারবেন না। সুগত বলল, মা তা বলেনি, তুমি চাকরি করছো বলেই বলেছে। মাকে বরং তো কিছু হাত খরচ দিয়ে দিও। তোমার খাওয়া পড়ার ভার তো আমার ওপর। এসব দেনা পাওনা নিয়ে আর কথা হলে, ওর টাকা কিভাবে ও খরচ করবে এ নিয়ে প্রশ্ন উঠলে আমি বাধ্য হব কিন্তু ওকে নিয়ে আলাদা হয়ে যেতে। আর সামনের মাস থেকে রান্নার লোক রাখবো। ও এত পরিশ্রম করতে পারবে না। তা আমরা করিনি? তোমরা কি চাকরি করতে? তা ওকে কি চাকরি করতে বলেছে? এরপর সুচরিতার শ্বশুর বেরিয়ে এসে বলল, উফ, তোমরা একটু থামবে? রোজ তুমি ওকে যৌতুক নিয়ে এত খোঁটা দাও কেন? তুমি কত টাকার যৌতুক এনেছিলে? এটা ভদ্রলোকের বাড়ি, আর কোনোদিন যেন না শুনি এ বাড়িতে যৌতুক নিয়ে কোনো কথা হয়েছে। সত্যি মা, একটু বাইরে বেরিয়ে শিক্ষিত মহিলাদের সাথে কথাবার্তা বলো, তখন তোমার চোখ খুলবে। দিন বদলে গেছে। আজকাল শাশুড়িরা বউকে কত ভালোবেসে রাখে। আমার বন্ধু তো বলছিল, আমার বউ আর শাশুড়ির খুব ভাব, দেখেই বোঝাই যায় না শাশুড়ি বউ। উর্মি চোখ মুছতে মুছতে রান্নাঘরে চলে গেল। সুচরিতা দৌড়ে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মা, আজ থেকে আমরা খুব ভালোবেসে থাকবো। ওদের দেখিয়ে দেবো আমরাও পারি। হ্যাঁ, ঠিক বলেছিস, আমরা দুজনে মিলে সব কাজ করব। শ্বশুর বললেন, মায়ের আশা বেশি করো না মা, রাঁধলে খেতে পারবে না। ও বাবা, তুমি একদম ওরকম বলবে না। মায়ের বয়স হয়েছে না, না পারারই তো কথা। তুমিও তো বেশ রিটায়ার্ড লাইফ এনজয় করছো। মায়ের বুঝি ছুটি নেই? সারা সারা জীবন রান্না করে যাবে আর তোমার চা করে যাবে। আমি আমি ভালো লোকের সন্ধান করছি, যাতে মাও বিশ্রাম পান। উর্মি দেবী সুচরিতাকে জড়িয়ে ধরে বললেন, এরকম করে আমাকে কেউ বোঝেনি যেমন করে তুই বুঝিস রে।
একটু বোঝাপড়া করে নিলে কিন্তু তিক্ত ভাবটা কেটে কেটে যায়। তা মেয়েরা তো আজকালকার দিনে বেশি চালাক চতুর, কথা বলে প্র্যাকটিস জানে কেমন করে বশ করতে হয়। সুচরিতাও সেইভাবেই বশ করে নিল। ব্যাপারটা ভালোই হলো, ভালো কাজই করলো। এই নিয়ে ও ও যদি পাল্টা রাগ রাগ অশান্তি করতো তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হতো না। এই আর কি।